অবসরের পরও ছাত্র গড়ছেন তিনি। ৬৩ বছর বয়সেও নামছেন পড়ুয়াদের সঙ্গে ফুটবল মাঠে। শিক্ষকতার প্রতি এমন নিষ্ঠার প্রাণশক্তি নিয়ে এগিয়ে চলেছেন পুরুলিয়ার প্রবীণ শিক্ষাবিদ ডক্টর দয়াময় রায়। ফুটবল থেকে সাহিত্য, অভিনয় থেকে সমাজসেবা, ব্যস্ততার পরিধি অবসরকে যেন গ্রাহ্যই করছে না। প্রায় ৩ দশকেরও বেশি সময় ধরে বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষক হিসাবে দায়িত্ব পালনের পরেও তার উৎসাহ এতটুকু কমেনি। বাংলা ভাষা সাহিত্যের শিক্ষক হিসাবে রাঙাডি শ্রী ভজনাশ্রম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় ৩০ বছর শিক্ষকতা জীবন অতিবাহিত করার পরে অবসর সময়ে যখন আমি লেখালেখি আবার শুরু করি পূর্ণোদ্যমে, ঠিক সেই সময় গভর্নমেন্ট মডেল স্কুল পুরুলিয়া ২ নম্বর এই নতুন বিদ্যালয়টি চালু হয়। এই বিদ্যালয়ে আমি বাংলা ভাষা সাহিত্যের শিক্ষক হিসাবে নিযুক্তিপত্র পাই এবং এটা আমার সৌভাগ্য যে সেই বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে আমি নিযুক্ত হই। আসলে শিক্ষকতায় আমার জীবনের নেশা, পেশা শিক্ষকতা তো বটেই আমাদের, কিন্তু এটা নেশাও। তার কারণ হলো যে আমি ছোটবেলায় যখন পুলিশ বিভাগে চাকরি করার জন্য আমি গিয়েছিলাম এবং একটা পর্যায়ে পৌঁছে গিয়েছিলাম, কিন্তু আমার বাবা আমাকে বলেছিলেন যে আমাকে শিক্ষক হতে হবে। তো সেই জন্য ওটাকে আমি ধারণ করেছি এবং সেই নিয়েই যে চলে আসা যে জীবন, সেই বৈচিত্র্যের ভেতরে ওই শিক্ষকতা, খেলাধুলা, সংস্কৃতি চর্চা, এটাকে নিয়ে আমি এগিয়ে চলেছি। বলরামপুরের রাঙাডি শ্রী ভজনাশ্রম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘ শিক্ষক জীবন কাটিয়ে অবসর নেন তিনি। কিন্তু সেখানেই শেষ নয়। নতুন করে ডাকাশীর নবনির্মিত পুরুলিয়া ২ নম্বর ব্লক গভর্নমেন্ট মডেল স্কুলে বাংলা ভাষা সাহিত্যের শিক্ষক হিসাবে নিয়োগের পাশাপাশি তার হাতে তুলে দেওয়া হয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব। শুরু হয়েছিল মাত্র ১৯ জন পড়ুয়াকে নিয়ে। জানুয়ারির মধ্যে সেই সংখ্যা হয় ৫৪, আর বর্তমানে ৪টি শ্রেণী মিলিয়ে ছাত্রছাত্রী বেড়ে দাঁড়িয়েছে ৮৬। মানে আমাদের পুরুলিয়া 2 গভর্নমেন্ট মডেল স্কুল, 2 নম্বর ব্লকের মধ্যে একমাত্র গভর্নমেন্ট মডেল স্কুল। সেখানে আমি যখন শুরু করি, আমার সঙ্গে আরো 7 জন শিক্ষক, তারা সকলেই অবসরপ্রাপ্ত শিক্ষক, এবং এমনভাবে আমরা তৈরি করতে শুরু করি যে মাত্র ১৯ জন ছাত্র ছাত্রী নিয়ে শুরু করার পর জানুয়ারিতে সেটি গিয়ে দাঁড়ায় ৫৪, এবং এখন 4টি শ্রেণী মিলিয়ে ৮৬ জন ছাত্রছাত্রী তারা পড়াশোনা করছে। ডক্টর রায়ের উদ্যোগী পড়ুয়াদের মধ্যে পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি নতুন আগ্রহ তৈরি হয়েছে। তিনি নিজেই মাঠে নেমে ফুটবল খেলেন পড়ুয়াদের সঙ্গে। তার নেতৃত্বে স্কুলের দল ইতিমধ্যে জেলা স্তরের প্রতিযোগিতায় অংশ নিয়েছে। শুধু ফুটবল নয়, ছবি আঁকা থেকে শুরু করে সাংস্কৃতিক প্রতিযোগিতাকেও সাফল্যের পরিচয় দিচ্ছে ছাত্রছাত্রীরা। আসলে ফুটবলের সঙ্গে তার টান বহু পুরনো। ১৯৯৯ সালে রাঙাডি স্কুলেই তার ছাত্রছাত্রীরা রাজ্য স্তরে প্রথম হয়েছিল। ২০০০ সালে সেই সাফল্য ছড়িয়ে পড়ে অল ইন্ডিয়া স্তরেও। তাদের মধ্যে তারা খেলাধুলার দিকে একটা বিরাট মানে আগ্রহ প্রকাশ করেছে। আমি তখন সেখানে ফুটবল খেলার শুরু করি, আর আমার ফুটবলটা জীবনের একটা অন্য ধরনের, আমার একটা মানে নিজের ফুটবলের প্রতি যে টান, আকর্ষণ, যে অংশগ্রহণ, তার কারণে আমি ছাত্রদের একটা ফুটবল টিম তৈরি করি, যারা এবারে সুব্রত কাপেও জেলা পর্যায়ে অংশগ্রহণ করেছে। অন্যদিকে তারা ছবি আঁকা কম্পিটিশনে আসছে, তারা সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, এবং সব মিলিয়ে যে চিত্তের সর্বোদয় ঘটানোর জন্য শিক্ষাকে যে আমরা যেভাবে দেখি, সেটাই আমাদের বিদ্যালয়ে আমরা করবার চেষ্টা করছি। তবে তার কর্মজীবন শুধু শিক্ষকতা বা খেলাধুলাতেই সীমাবদ্ধ নয়। সমান তালে চলেছে লেখালেখি ও গবেষণা। সাঁতরা পাবলিকেশন কলকাতা থেকে প্রকাশিত হয়েছে তার প্রায় ২০টি গ্রন্থ। মানভূমের লোকসংস্কৃতি, লোকশিল্প, ভাষা আন্দোলন, ঝুমুরিয়া ও বাউল গান সবই জায়গা করে নিয়েছে তার লেখায়। গম্ভীর সিং মুড়া, কৃত্তিবাস কর্মকার, ভরত কুমার, দেবীদাস বাউল প্রমুখ শিল্পীর জীবন ও সৃষ্টিকে তিনি লিপিবদ্ধ করেছেন। লোকসংস্কৃতির গবেষণাতেও তিনি সমান নিবেদিত। বিশেষত মানভূমের লোকাচার ও ভাষা আন্দোলনকে কেন্দ্র করে বহু প্রবন্ধ পেশ করেছেন দেশ বিদেশের বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি থেকে রাজশাহী, কুষ্টিয়া
ও ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত 4 বার বাংলাদেশ সফর করেছেন মানভূমের ঐতিহ্যকে তুলে ধরতে। পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা বিভাগ 2021 সালে আমাকে শিক্ষা রত্নে সম্মানিত করেছে। সেটা জীবনের একটা পর্যায়ের এইভাবে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় আমি গেছি, যেমন বাংলাদেশ আমি 4 বার গেছি। বিশেষভাবে মানভূমের লোক সংস্কৃতিকে, মানভূমের যে লোক যে ধর্ম, যে লোকাচার, যে লোকশিল্প বা যাকে আমরা এক কথায় লোকজানো বলি, এই সবটাকে তুলে ধরা। আরেকটা ব্যাপার হলো যে আমার গবেষণার বিষয় হচ্ছে মানভূমের ভাষা আন্দোলন ও বাংলা সাহিত্য। পৃথিবীর মধ্যে প্রথম বাংলা ভাষার আন্দোলন হয়েছিল আমাদের এই দক্ষিণ পশ্চিম সীমান্ত বাংলা অর্থাৎ মানভূম জেলায়। 2021 সালে পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর তাকে সম্মানিত করে। এই স্বীকৃতি তার কর্মজীবনকে আরো সমৃদ্ধ করেছে। সাঁতরা পাবলিকেশন জানালেন সম্মান। একটা কথা না বললে অসম্পূর্ণ থেকে যায় যে আমার যে পুরনো স্কুল অর্থাৎ রাঙ্গামাটি শ্রী ভজনাশ্রম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সেই বিদ্যালয়টি 1999 সালে সারা রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করে ফুটবলে, অর্থাৎ চ্যাম্পিয়ন হয়, রাজ্য চ্যাম্পিয়ন হয়। এবং পরের বছর 2000 সালেও রাজ্য চ্যাম্পিয়ন হয় এবং 2000 সালে অল ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয় রাঙ্গামাটি শ্রী ভজন আশ্রম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। ফলে এই আর্টসটা আমার ভেতরে আছে। আমি যতদিন বেঁচে থাকবো ফুটবলের সঙ্গে থাকবো। এই ছাত্রছাত্রীদের সঙ্গে এখনো আমি ফুটবল মাঠে নেমে যাই। আমার বয়স হচ্ছে 63 বছর। আমার কোনো মনে হয় না যে ফুটবল খেলার মাঠে আমার কোনো অসুবিধা হয়, কারণ ওটা আমার একেবারে অস্থি মজ্জায় এমনভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে যা থেকে আমি নিজেকে সরিয়ে নিতে পারি না। তাহলে এইভাবেই আমাদের এখন চলছে। ডক্টর দয়াময় রাজ আজ পুরুলিয়ার শিক্ষা সংস্কৃতি জগতে এক প্রেরণার নাম। শিক্ষকতার নেশা, গবেষণার প্রতিশ্রুতি আর ফুটবলের মাঠে অক্লান্ত দৌড়, সব মিলিয়ে তিনি হয়ে উঠেছেন এক অনন্য দৃষ্টান্ত। পুরুলিয়া থেকে সুইটি চন্দ্রের রিপোর্ট, পুরুলিয়া মিরর।